আশি আশি করছে। শীতকে ঘিরেই কিন্তু আমাদের সবার থাকে নানা রকম প্রস্তুতি, তাই না? আজকে আমাদের বাহারি রান্নাটাও কিন্তু আমরা সাজিয়েছি ঠিক সেভাবেই, খাবারের পসরা নিয়ে একটু ভিন্নভাবে মজার মজার কিছু কাবাবের রেসিপি নিয়ে। জি দর্শক, আজকে আমি আফরোজা নাজনীন সুমি আপনাদের সাথে আছি পুরো বাহারি রান্না জুড়েই, এবং আমার সাথে প্রথমে প্রিয়মুখ পর্বে যিনি আছেন, চলুন না তাকে ডেকে নেই। প্রথমে রয়েছে প্রিয়মুখ পর্ব। প্রিয়মুখ পর্বে আজকে অতিথি হয়ে এসেছেন ড্যান কেকের হেড অফ মার্কেটিং মিনহাজ হোসেন। আপনাকে স্বাগত জানাই বাহারি রান্নায়। থ্যাংক ইউ আপা, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আপনার পছন্দের একটা রেসিপি আমরা আজকে তৈরি করব। হ্যাঁ, আমি আজকে শুনেছি যে আজকে আপনাদের কাবাবের বাহারি অনেক বড় আয়োজন। কাবাবের নামটা একটু আপনি বলে দিবেন। আজকে কাবাবের নাম যেটা বলছিলাম যে আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম হচ্ছে আপনার বম্বে কাবাব। খুব ভালো হয় যদি আজকে আপনি আমাকে বম্বে চিকেন কাবাব করে খাওয়াতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনার রেসিপি ফলো করে, কিন্তু দর্শক একটু বলে আসি কি কি লাগছে আমাদের রান্নাটা করতে। চলুন দর্শক আমরা দেখে আসি বোম্বে চিকেন কাবাব করতে কি কি উপকরণ লাগছে। বোম্বে চিকেন কাবাব করতে আমাদের লাগছে চিকেন, রসুন কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ পাতা বাটা, পুদিনা পেস্ট, কাঁচামরিচ বাটা, জিরা ভাজা গুঁড়া, ধনে ভাজা গুঁড়া, কাবাব মশলা, কস্তুরি মেথি পাউডার, চিলি ফ্লেক্স, কাশ্মীরি মরিচ গুঁড়া, লবণ, সরিষার তেল এবং তেল। দেখে নিলেন তো কী কী উপকরণ লাগছে। রেসিপিটা নিয়ে আমরা কাজ শুরু করার আগে আমি কিন্তু একটু কথা বলতে চাই, কারণ আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি বাংলাদেশে প্রথমবারের মতো ড্যান কেক ডেজার্ট জিনিয়াস কম্পিটিশনটা আয়োজন করেছেন, এবং এটা নিয়ে আমরা অনেক গল্প শুনতে চাই, কথা শুনতে চাই। একটু যদি বল। ড্যান কেক ডেজার্ট জিনিয়াস আসলে আমরা একটা ন্যাশনাল লেভেলে একটা কম্পিটিশন আয়োজন করেছি, যেখানে হচ্ছে আমরা এনকারেজ করছি পার্টিসিপেন্টদেরকে যারা ডেজার্ট বানাতে ভালোবাসে তাদেরকে তাদের প্রিয় ডেজার্টটি বানিয়ে আমাদেরকে সাবমিট করার জন্য। সাবমিশনের জন্য আমরা প্রথমে রেখেছিলাম আমাদের একটা মাইক্রো সাইট বানিয়েছিলাম www.desertgenius.club। এর বাইরে আমাদের ফেসবুক পেজ ড্যান কেক বাংলাদেশে ইনবক্সের মাধ্যমে আমরা রেসিপি গ্রহণ করেছি। আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক বেশি আমরা সাবমিশন সাড়া পেয়েছি, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পার্টিসিপেশন করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে আসলে এটিএন বাংলা পর্দায় এটা ব্রডকাস্ট হবে, এবং এটিএন বাংলা আমাদের। আমরা তাহলে রান্নাটা শুরু করে দেই, গল্প কিন্তু রান্নার ফাঁকে ফাঁকেও হবে নিশ্চয়ই। মশলা ম্যারিনেট করতে বলেছেন, আমি একটু মশলাটা আগে ম্যারিনেট করার আগে আপনি বলেছিলেন চিকেনটাকে ম্যারিনেট করার আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে। প্রথমে সাদা তেল দিতে হবে, রসুনটা ভেজে নিতে হবে, পুরো কিন্তু লাল হবে না, হালকা গোলাপি থাকতে থাকতে আমরা মশলাটা দিব। কিন্তু মশলা দেওয়ারও একটা টেকনিক আমাকে মিনহাজ বলে দিয়েছেন, পানিতে গুলে আমরা এটা দিয়ে দিব। আমাদের যা মশলা আছে আমরা সব কিছু এখানে মিশিয়ে দিব। আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এগুলো কিন্তু সব ভেজে তেলে গুঁড়ো করে নেওয়া। আপনি দিতে দিতে আমি আপনাকে হেল্প করি। আমরা মরিচ গুঁড়ো দিচ্ছি, ঝালটা পুরোটাই দিলাম, চিলি ফ্লেক্সটা পুরোটা দিচ্ছি। এখানে কাঁচামরিচ পেস্ট আছে, কাঁচামরিচ পেস্টও দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা এটা বেটে রাখা আছে, পুদিনা পাতাটাও দিয়ে দিচ্ছি, এটা খেতে আসলে ভালো লাগে পুদিনার ফ্লেভারটা। এখানে পেঁয়াজ পাতা বাটা আছে, এটা বেশ খানিকটা পরিমাণ আমরা দিয়ে দিচ্ছি, কারণ এখানে আলাদা করে কোনো পেঁয়াজ দিচ্ছি না। এটা আমাদের কাবাব মশলা। কাবাব মশলাটা আসলে খুব অল্প পরিমাণ লাগবে, খুব বেশি লাগবে না। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে, স্বাদ অনুযায়ী লবণ। জাস্ট এখন পানি দিয়ে একটু ঘন গোলা করে নেব। সব ঠিক হচ্ছে তো মিনহাজ? আচ্ছা, আমরা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে প্রতিটা মশলা একটার সাথে আর একটা ভালোভাবে মিশে যায়। এখন এই মশলার মিশ্রণটা আমরা এখানে দিয়ে দেব। পুরো মিশ্রণটা আমরা দিয়ে দিলাম, চালটা একটু কমিয়ে দেই। আমরা স্বাদটা একটু বাড়ানোর জন্য খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দেব, খুব অল্প করে হালকা একটু চিনি আমরা এভাবে দিয়ে দেব। কেউ চাইলে চিনিটা আগেও দিতে পারেন। আমাদের মশলাটা যেহেতু এখন অনেক গরম, আমরা শেষ মুহূর্তে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের 5 মিনিট কিন্তু হয়ে গেছে। আমাদের মশলাটা নেড়ে চেড়ে আমরা কিন্তু ঠান্ডা করেও ফেলেছি। জাস্ট কিউব করা চিকেনগুলো আমরা যে একই রকম করে কেটে রেখেছি, বোনলেস চিকেন ছিল। এখন খুব ভালো করে
আমরা মশলার সাথে মিশিয়ে নেব। কেউ চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি চামচ দিয়েই চেষ্টা করছি, দেখা যাক মশলাটা যাতে প্রতিটা চিকেনের মাঝে ভালোভাবে লাগে, গায়ের সাথে একদম এই যে ভালো করে আমরা চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। কিন্তু আমি আসলে বাকি গল্পগুলো জানতে চাচ্ছি, কারণ অনেকে আমার কাছে জানতে চায় যে পরবর্তী ধাপগুলো কি হবে, কিভাবে হবে। এই টপ 36 কন্টেস্টেন্টের বিভিন্ন চ্যালেঞ্জেস দেওয়া হবে এবং ওখান থেকে কয়েকটি ধাপে বাছাই করে এলিমিনেট করে টপ 10দেরকে নিয়ে শুরু হবে আমাদের ফাইনাল রাউন্ড। আচ্ছা। অ্যান্ড 19 তারিখ এটা আমাদের অ্যাওয়ার্ড নাইট হবে। সেটা অ্যাওয়ার্ড নাইটেই আমরা আমাদের ডেজার্ট জিনিয়াসকে মানে লাস্ট টপ যে 10 থাকবে তাদেরকে নিয়ে আমাদের 19 তারিখের প্রোগ্রামটা হচ্ছে। অ্যাবসলিউটলি। আর সবচেয়ে এক্সাইটিং বিষয় হচ্ছে যে পুরো ডানকেক ডেজার্ট জিনিয়াসের পুরো অনুষ্ঠানটি এটিএন বাংলার পর্দায় ব্রডকাস্টেড হবে এবং প্রথম এপিসোডটি হবে 20 তারিখ শনিবার রাত 9:30টায়। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য, বিকজ আই এম শিওর যে আপনারা এটার মধ্যে অনেক নতুনত্ব পাবেন এবং অনেক এক্সাইটিং কিছু দেখতে পাবেন। আর আমাদের কাবাব তো ম্যারিনেশন হয়ে গেছে রেডি, আপনি বলেছিলেন শিকে গাঁথতে হবে। শিকে গেথে আমরা এটা ভাজবো। ঠিক আছে, তো আমি শিকে গেথে ফেলি, কিন্তু তার আগে আমরা আমাদের প্যানটা গরম করে ফেলি। একটু ঘি দিতে বলেছিলেন, ঘির ফ্লেভার যাতে খুব ভালো আসে, তাই না কাবাবের সাথে। আমরা একটু ঘি দিয়ে দিচ্ছি, আর বলেছিলেন হালকা করে সরিষার তেল দিলে একটু। আমার তো মনে হচ্ছে কাবাবটা আসলে দারুণ লাগবে। কাবাবটা আমরা দিয়ে ফেলি, আর কাবাবে ভাজতে ভাজতে আমাদের আসলে অয়েল ব্রাশটা আপনি করতে বলেছেন, সরিষার তেলটা উপর দিয়ে ডিফারেন্ট একটা ফ্লেভার আসবে, স্ট্রং একটা ফ্লেভার। এখন অয়েল ব্রাশটা করে দিব। মানে সরিষার তেলটা আসলে কাবাবের সাথে খুবই ভালো লাগে। আহা, দারুণ একটা সুঘ্রাণ আসছে। কিন্তু কি রেসিপি যে দিয়েছেন, আমার তো মনে হচ্ছে আমি কাবাবটা শেষ হওয়ার সাথে সাথে খেতে বসে যাব। ওটা আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াও, লুকস ওয়ান্ডারফুল। কিন্তু আমার মনে হয় দর্শকরা চাচ্ছেন এটা বাড়িতে কিভাবে করবেন আরেকবার দেখে নিলে ভালো হয়, তাই না? চলুন দর্শক, আমরা দেখে আসি বোম্বে চিকেন কাবাব আজকে আমি কিভাবে তৈরি করলাম। প্যানে তেল দিয়ে রসুন কুচি হালকা গোলাপি রঙের হয়ে এলে একটি বাটিতে জিরা ভাজা গুঁড়া, মরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, কাঁচা মরিচ পেস্ট, পুদিনা পেস্ট, পেঁয়াজ পাতা পেস্ট, কাবাব মশলা, আদা রসুন পেস্ট, লবণ আর পানি দিয়ে ভালো করে গুলিয়ে প্যানে ভেজে রাখা রসুনে দিয়ে কষিয়ে সামান্য চিনি দিয়ে তেলে এলে তৈরি মিক্স ঠান্ডা করে চিকেন পিসে মাখিয়ে প্যানে ঘি ব্রাশ করে চিকেন পিস শিকে গেঁথে প্যানে বিছিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে রান্না করে নিলেই তৈরি বোম্বে চিকেন কাবাব। দেখে নিলেন তো, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে এবং বাড়িতে বানাবেন এবং পরিবারের সবাইকে চমকে দিবেন দারুণ এই কাবাবটি করে। মিনহাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততা মাঝে আমাদের সময় দিয়েছেন, এত মজার একটা রেসিপি আমার দর্শকদের জন্য নিয়ে এসেছেন। সুমি আপা, আপনাকে অনেক ধন্যবাদ বাহারি রান্নাকে আমাকে এখানে আজকে ইনভাইট করার জন্য। অলসো এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাদের পার্টনার হিসেবে ডানকেক ডেজার্ট জিনিয়াসে থাকার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. I had a wonderful time here. মিনহাজের রেসিপি অনুযায়ী করে দেখালাম দারুণ মজার একটা বোম্বে চিকেন কাবাব। এখন সময় হলো বিরতির।